ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। টুডে আজকে আমরা ডিসকাস করবো আমাদের যে কেপি কেসি থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম সম্পর্কে, এবং পরীক্ষায় কেপি কেসি থেকে ম্যাথ আমাদের আসেই সচরাচর বেশি দেখা যায় আর কি। সো আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি কি, আমরা প্রশ্নটাকে দেখি। আমাদের প্রশ্ন দেওয়া আছে আমার তাপমাত্রা 25 ডিগ্রি তাপমাত্রায় আমাদের 3.0 বা 3 চাপে আমাদের PCl5 যে যৌগটা আছে এটির 80% বিজিত হয় PCl3 আমাদের, এবং কুলেন্ট গ্যাস উৎপন্ন করে। এবং আমাদের বলছে যে আমাদের PCl3 দ্যাট মিনস আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড এবং কুলেন্ট গ্যাসের আংশিক চাপ বের করতে বলছে, এবং আমাদের বলছে কেপি নির্ণয় করতে বলছে। ওকে, সো আমরা পরে ফেলি। তার আগে আমাদের একটা জিনিস পড়া, আমাদের প্রশ্নের মধ্যে আমরা আগে মার্ক করে নেবো কোনটা কি বোঝায়। আমরা চাপ যেটা আছে 3 atm, এটা আমরা চাপ ফর পি আমরা পি দিয়ে মার্ক করে নেই, আমরা চাপকে আমরা পি দিয়ে মার্ক করি। এবং আমাদের যে বিয়োজন মাত্রা, যে বিয়োজিত হয় মানে কি, বিয়োজন মাত্রাটা আলফা। আলফা হচ্ছে আমাদের 80%, আলফা কত, আলফা মানে 80%। এবং আমাদের আংশিক চাপ হচ্ছে PCl3, যেখানে বলছে পি 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 ফর আংশিক চাপ কার ক্ষেত্রে, আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে। এবং PCl2, পি ফর আংশিক চাপ এবং কোলন গ্যাসের আংশিক চাপ। আমার বলছে কেপিক্যাল ওয়াট বা আংশিক চাপ ওয়াট। সো আমরা আগে ব্র্যাকেট লিখে ফেলবো। আমাদের সলিউশন চলে যাই, সলিউশন। সো আমরা এখানে লিখে ফেলি। সো আমাদের বিক্রিয়াটা কি লাগবে, যে প্রদত্ত বিক্রিয়া হচ্ছে আমাদের কি, যে PCl5 বিজিত হয় কি হয়, এটা বিজিত তৈরি হবে আমাদের PCl3 এবং তৈরি করছে আমাদের কুলেন্ট গ্যাস Cl2। ওকে, সো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় মানে কি, প্রাথমিক অবস্থায় মানে আমাদের যখন বিক্রিয়াটা সংঘটিত হয়নি। প্রাথমিক অবস্থায় মানে কি, আমাদের যখন বিক্রিয়াটা সংঘটিত হয়নি। সো আমরা দেখতেছি এখানে আছে 1 মোল। 1 মোল মানে কি, আমাদের প্রাথমিক অবস্থায় 1 মোল আছে, এবং এটা আমাদের শূন্য শূন্য, দ্যাট মিনস আমাদের কোনো উৎপাদ তৈরি হয়নি। সো এখন আমরা আসি সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় বলতে কি বোঝায়, সাম্যাবস্থা বলতে বোঝায় আমাদের যে পরিমাণ বিক্রিয়ক যে বিজিত হয় সেম পরিমাণ কি আমাদের উৎপাদ তৈরি হয়। ধরো আমাদের 1 মোল বিক্রিয়ক থেকে কতটুকু আসছে, আমাদের 1 মোল বিক্রিয়ক থেকে আমাদের 1 মোল এখন বিজিত কতটুকু আসছে, আমাদের আলফা বিজিত আসছে, কতটুকু আসছে, আলফা বিজিত আছে। এখানে বোঝাতে আমাদের 1 মোল আছে সামনে, এখানে তৈরি হবে 1 আলফা, মানে আলফা তৈরি হবে, আলফা মোল PCl3 তৈরি হবে। একইভাবে আমাদের যেহেতু 1 মোল Cl2 গ্যাস আছে, আমাদের একইভাবে আমাদের আলফা মোল Cl2 তৈরি হবে। যার ফলে কি বললাম, আমরা সাম্যাবস্থায় কি হয়, যে পরিমাণ উৎপাদ বিক্রিয়ক বিজিত হয় ঠিক সেম পরিমাণ কি আমাদের উৎপাদ তৈরি হয়ে যাবে। সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কি দেওয়া আছে। আমরা এখন সাইড লিখে নেব, এখানে এখানে বিয়োজন মাত্রা আলফার মান কত, এখানে বিয়োজন মাত্রা আলফার মান কত, আলটিমেটলি আলফা হচ্ছে 80%। কত পার্সেন্ট, 80%। 80% বলতে কত বোঝায়, 80% বলতে বোঝায় 80/100, দ্যাট মিনস 0.8, 0.80 বা 0.8। সো আমরা এখন মানটা বসে দিতে পারি। এখানে কত আসে, 1 - 0.8, দ্যাট মিনস আমাদের আসলে কত, 0.2 মোল। এবং এখানে আলটিমেটলি পাবো 0.2 মোলই পাবো, এবং এখানেও একইভাবে আমাদের 0.no। সো আমরা একইভাবে এখানে কি পাবো, আমাদের এখান থেকে যে কোনো আলফা 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 আমাদের কত হবে, এখানে 0.8। দ্যাট মিনস আমাদের যে পরিমাণ কি হয় উৎপাদ বিষয় কি হয় আমাদের ব্রেকডাউন হয়, ঠিক সেম পরিমাণ কি উৎপাদ তৈরি হয়ে যাবে। ওকে, সো আমরা পেয়ে গেলাম, আমরা পিসের হারে মোট সংখ্যা পেয়ে গেছি 0.2 মোল। তারপর আমরা PCl3 মোট সংখ্যা পেয়ে গেছি 0.8 মোল, এবং Cl2 এর মোট সংখ্যা পেয়ে গেছি আমাদের 0.8 মোল। সো আমাদের বলছে কেপি ইকুয়াল হোয়াট। আমাদের কেপি বলতে কি বোঝায়, আমাদের কেপি বলতে বোঝায় আমাদের যে উৎপাদের যে আংশিক চাপ PCl3 ইন্টু হচ্ছে আমাদের PCl2, এটা হচ্ছে আমাদের উৎপাদের আংশিক চাপ। নিচে হচ্ছে আমাদের যে PCl5 যেটা আছে, পেন্টাক্লোরাইড এর আংশিক চাপ, P ইন্টু PCl5 এর আংশিক চাপ। সো আমরা কি করতে হবে, ফার্স্টে বের করতে হবে যে PCl, যে আমাদের Cl3 এবং Cl2 যে আমাদের যৌগটা আছে এর আংশিক চাপ, এবং আমাদের যে বিক্রিয়ক আছে আমাদের PCl5 এর আংশিক চাপ ফার্স্টে বের করতে হবে। সো আমরা আগে বের করে ফেলি। তার আগে আমাদের এখানে চাপ দেওয়া আছে, আমরা জানি যে একটা যৌগের আসলে আংশিক চাপ বলতে কি বোঝায়, আংশিক চাপ বলতে বোঝায় মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ বলতে কি বোঝায়, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, মোট চাপ। সো আমরা এখন নির্ণয় করবো কি, আমরা এখন PCl5 যে যৌগটা আছে, PCl5 এর আংশিক চাপ বের করতে হবে ফার্স্টে। PCl5 যৌগটার আংশিক চাপ কত হবে, আংশিক চাপ বেশ আমাদের PCl5 এখানে কত, এগুলো হচ্ছে মোল ভগ্নাংশ কত, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি,
আমাদের PCl5 এর মোট সংখ্যা 0.2, যার আংশিক চাপ তার মোট সংখ্যা বাই মোট সংখ্যা। মোট সংখ্যা কত? 0.2 প্লাস 0.8 প্লাস 0.8। ওকে, এটা কত আসে আলটিমেটলি? এটা চলে আসে আমাদের ইন্টু মোট চাপ, আমরা কি অনেক সময় কিন্তু মোট চাপটা লিখতে ভুলে যাই। ওটা আমরা কিন্তু অনেক সময় এখান থেকে মোট চাপটা আমরা মার্ক করতে ভুলে যাই। আমরা মোট চাপটা এখানে আমরা ইনপুট করে দেবো, ঠিক আছে। একটু মোট চাপ আমাদের কত? মোট চাপ আমাদের অলরেডি পেয়েছিলাম যে 3 এটিএম লিখতে হবে। মোট আমাদের আছে মোট চাপ কত? আমাদের 3.0 এটিএম। তো আমরা এখানে 3 বসাই দিলাম। তো আমাদের ইউনিট হবে কি? এটিএম, তাহলে আমাদের ইউনিট। এবং এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব। এই মানটা আমরা একটা মান লিখে ফেলবো। ওকে, এটা সেটি হবে, একক হবে এটিএম, একক হবে একক হবে এটিএম। একভাবে আমরা কি করি? একভাবে আমরা যে PCl3 যৌগটা আছে এর আমরা আংশিক চাপ বের করে ফেলবো। PCl যে 3 যৌগটা আছে এর আংশিক চাপ কত হবে? PCl PCl3 আংশিক কত হবে? মোট ফাংশন টু মোট চাপ 0.8 বাই 0.2 প্লাস 0.8 প্লাস 0.8। এটা মোট ফাংশন পেয়ে গেলাম ইন্টু মোট চাপ কত? 3 atm। এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা একটা মানটা পেয়ে যাব। মানটা পেয়ে গেলাম এবং এক হবে কি? এটিএম। যে সাবটা কি অল্প এটিএম হয়। আচ্ছা, নেক্সট আমরা কি একইভাবে কি করতে? আমাদের Cl2 যৌগটা আছে, যে Cl2 আমরা ক্লোরিন গ্যাস, এর আংশিক চাপ বের করতে হবে। আংশিক চাপ আমাদের যে PCl2 এর কত? এর হচ্ছে আমাদের যে মূল ফাংশনের মোট চাপ, মূল ফাংশ ইন্টু মূল ফাংশ কত আসলে? মোট বলতে কি বোঝায়? যার মূল ফাংশ তার কি মূল সংখ্যা বাই মোট সংখ্যা। 0.8 বাই 0.2 প্লাস 0.8 প্লাস 0.8। এটা কত আসে আলটিমেটলি? এটা আসে আমাদের যে ইন্টু 3। এটা আসছে আমাদের কত? এটা আসছে আমাদের যে আলটিমেটলি আসে আমাদের যে একটা মান পেয়ে যাবে ইন্টু 3, একটা মান পেয়ে যাবে এটি, একটা মান পেয়ে গেলাম। ওকে, সো আমরা এখন সরাসরি একটা মান বের করবো, সেটা হচ্ছে আমরা যে অলরেডি সব কিছু পেয়ে গেছি। জাস্ট আমরা কি করবো এখন? জাস্ট আমরা জানি যে কেপি বলতে কি বোঝায়। কেপি বলতে বোঝা হচ্ছে আমাদের যে কে বলতে বোঝা হচ্ছে আমাদের কি? কেপি বলতে বোঝা হচ্ছে আমাদের যে অলরেডি আমরা কি পাই? আমরা পি, আমাদের কি যে উৎপাদন আংশিক চাপ পি PCl3 ইন্টু PCl2 বাই PCl5। আমরা ওটা মান বসাই দিই। এখান থেকে আমরা পেয়ে গেলাম PCl5, PCl3 মানটা এখানে বসাই দেবো এবং PCl2 এর মানটা এখানে বসাই দেবো এবং PCl5 মানটা বসাই দেবো। আমি দিলে আমরা উপরে পেয়ে যাবো। বাট কথা হচ্ছে আমাদের একক কি হবে? আমাদের এই যে আমাদের ম্যাথ একক কি হবে আসলে? দেখতে পাচ্ছেন এই বিক্রিয়া আমাদের যে উৎপাদের মোট সংখ্যা কত? আমাদের 1 উৎপাদের মোট সংখ্যা হচ্ছে আমাদের কত? 1:1 মিনস 1 এবং আমাদের বিক্রিয়া হচ্ছে only 1। দেখো মোট সংখ্যা হচ্ছে আমাদের 2:1। তাহলে পার্থক্য করলে কত? পার্থক্য করলে আমাদের 2 - 1। পার্থক্য করলে কত আসে আমাদের মোট সংখ্যা? পার্থক্য করলে হচ্ছে আমাদের চলে আসে 2 - 1 মানে 1। মনে রাখতে হবে আমাদের যেহেতু আমাদের তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে আংশিক চাপের সামুদ্রিক আমাদের চাপ মানে কি? আমাদের এটিএম। মনে রাখতে হবে আমাদের যেহেতু এটিএম, আমাদের যেহেতু বিয়োগ 1 পেলাম, দ্যাট মিনস পাওয়ারটা 1 থাকবে। পাওয়ার 1 যা আমরা পাওয়ারটা দিলাম না, ঠিক আছে, পাওয়ারটা না দেওয়াই হতো। সো আমাদের কেপি মান শেষ এখান থেকে। এবং নেক্সট যদি আমাদের বলে এই প্রশ্নের মধ্যে আমাদের এক্সট্রা কি বলতে পারে? এক্সট্রা বলতে পারে যে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক করে বলতে পারে, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক এটা বলতে পারে। ওকে, সো আমরা তখন কীভাবে করবো? মধ্যে সম্পর্ক। সো আমরা এটা তখন কীভাবে করতে পারি? আমরা ফার্স্টে জানি যে আমাদের যে অলরেডি যে কেপি ইকুয়াল কি কেসি, কেসি RT টু দি পাওয়ার কি del n, এটা আমরা আগে থেকে জানি। সো এখান থেকে আমাদের আমাদের কেসি বের করে ফেলতে পারে। আমরা কেসি বের করে ফেলছি, আমাদের এখান থেকে কেসি বের করতে বলতে পারে। তো আমরা কেসি কি জানি? কেসি জানি হচ্ছে আমাদের যে কেপি যাবে উপরের দিকে এবং নেক্সট RT টু দি পাওয়ার del n। সো কে সমানটা আমরা সব বসাতে দিতে পারলাম এবং এখানে আর বলতে কি বোঝায়? এখানে আর বলতে বোঝায় কেপি তো আমরা পেয়ে গেছি, কেপি তো আমরা অলরেডি পেয়ে গেছি। এবং এখানে আর বলতে কি বোঝায়? আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর কি বলা হয়? আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। ওকে, এটা আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, এবং এখানে আমাদের টি হচ্ছে আমাদের আসলে কি? এটা হচ্ছে আমাদের ক্যালভিন তাপমাত্রা। কোন তাপমাত্রা? এটা হচ্ছে আমাদের ক্যালভিন তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের ক্যালভিন তাপমাত্রা, ঠিক আছে। যেটা আমাদের এখানে দেওয়া ছিল আমাদের কত তাপমাত্রা দেওয়া ছিল? আসলে আমাদের 25 ডিগ্রি তাপমাত্রা। যেটা হচ্ছে আমাদের তাপমাত্রা কত হবে? এটা 25 প্লাস 273, দ্যাট মিনস 28 ক্যালভিন।
এত ক্যালিবার। ওকে, নেক্সট আমাদের করতে হবে জেলেন। জেলেন বলতে কি বোঝায়? বলতে বোঝায় n2 minus n1। এটা বলতে কি বোঝায়? আমাদের উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়ের মোল সংখ্যা। 2 minus 1 that means 1। সো আমরা এখান থেকে মান বসে দিয়ে আমরা কি করে বলতে পারবো আলটিমেটলি আমরা কেসি মানটা পেয়ে যাব। ওকে, বাট এখন কি হবে আগের মতো, যদি আমাদের উৎপাদের মূল সংখ্যা 2, মূল সংখ্যা 1, 2 minus 1 মানে কি আমাদের 1 হয়। কি করতে হবে আমাদের মোল পার লিটার, এবং আমাদের পাওয়ারটা দেবো 1। 1 মানে কি দিয়ে থাকে? 1 মানে আমাদের মোল পার লিটার, এটা হচ্ছে আমাদের ইউনিট। ওকে, সো আমাদের ম্যাথটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।